আমাদের কক্সবাজার সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। যারা আমাদের আগের দুইটা পর্ব এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর আই বাটনে আগের দুইটা পর্বের লিঙ্ক দেওয়া রইল, চাইলে দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইজে থাকার আমাদের অভিজ্ঞতা। এছাড়াও ঘুরে দেখাবো আপনাদেরকে কক্সবাজারের দুটি সুন্দর সি বিচ, ইনানি সি বিচ এবং পাটোয়ার টেক সি বিচ। আর সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় কক্সবাজারের সি ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আপনারা জানেন আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আর আমরা এখন আছি হোটেল কক্স টুডেতে। এখন সকাল 8:20 মতো বাজে। আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। এখন যাব হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর ব্রেকফাস্টের জন্য ওরা একটা কুপন দিয়েছে। এই কুপন দেখে আমরা এখন ব্রেকফাস্ট করব। তুমি তো ফুল রেডি? হ্যাঁ, ক্ষুধা লাগছে। আমারও ক্ষুধা লাগছে। একটা লবস্টার খাওয়া পরে কিভাবে ক্ষুধা লাগে আবার? এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। এখানে আমরা একটা একটা করে জিনিস নিচ্ছি। এখানে রয়েছে সালাদ, সালাদে রয়েছে শসা, লেবু, আর এটা হচ্ছে পরোটা, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে চাউমিন, এটা হচ্ছে সবজি, আর হচ্ছে চিকেন কারি আর মুগ ডাল, হচ্ছে ফিরনি। এখানে রয়েছে পেয়ারা, আপেল, কলা, কেক, এটাও একটা কেক, আর এটাও কেক, সবগুলো কেক আইটেম, জ্যাম, আর বাটার, জুস বার। আর এখানে হচ্ছে লাইভ কিচেনে ডিম ভাজি চলতেছে। আপনারা চাইলে এখানে ডিম ভাজি নিতে পারেন। না, পোচ। আর এখানে রয়েছে ব্রেড, আর টোস্ট করার অপশান রয়েছে। এখানে টোস্টার রয়েছে, আর এখানে কর্নফ্লেক্স খেতে পারেন। আর এখানে চা কফির ব্যবস্থা রয়েছে, দুধ, কফি, চিনি রাখা আছে এগুলো। এই হচ্ছে আমাদের ওভারঅল খাবার আইটেম। আমরা নিয়ে আসছি, দেখি কতটুকু খেতে পারি। আসলেই মানে খাবারটা অনেক ফ্রেশ। আমি এতটা মানে ভালো হবে আমিও চিন্তা করিনি। আমি ভাবছিলাম যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খুব একটা বেশি আহামরি হবে না, বাট আইটেমগুলো বেশ ভালো ছিল এবং খাবারটাও বেশ টেস্টি। আর লাইভ হচ্ছে আমাদের ডিমের যে স্টেশনটা, এটা সবচেয়ে মজা লাগছে। ডিম অমলেটটা একদম পুরো লাইভ হচ্ছে, ভেজে নিয়ে তারপর আসতে পারবেন। নিজে বানায় নিয়ে আসছে নাকি? নাইস, আমি ভালো বানাতে পারি। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, আর ব্রেকফাস্ট আইটেমগুলো ভালো ছিল, আপনারা অলরেডি দেখেছেন। আসলে ভালো ছিল। এক্সপেকটেশন হয়তো আমি ভেবেছিলাম যে পরে গেলে হয়তো শেষের দিকে গেলে ওরা খুবই ভালো রিফিল করেছে এবং রিফিলটাও খুব ভালো ছিল। আর হচ্ছে প্রত্যেকটা টেস্ট মানে খুব বলবো না যে খুবই টেস্টি, বাট দিস ইজ গুড, উই লাইক দিস। আর হচ্ছে মানে খুব ভালো লেগেছে আর কি। We obviously recommended this hotel for breakfast, of course. জানি না প্রাসাদ প্যারাডাইজে আমরা আজকে ওখানে চেক ইন করবো, কালকে ওখানে আমরা ব্রেকফাস্ট করবো। ওখানেটা কীরকম হবে আমরা কালকেটাও জানানোর চেষ্টা করবো অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই রুম ভাড়া পড়েছে, যেহেতু এখন মানে পিক সিজন, রুম ভাড়াটা একটু বেশি, কোনো অফার টফার নাই। আমরা সরাসরি 6,000 টাকায় ভ্যাট ট্যাক্স সব কিছু ইনক্লুডিং এই রুমটাতে ছিলাম, আর সাথে 2 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 1 hour later. আমরা হোটেল কক্সটুডে থেকে চেক আউট করে ফেলছি, এখন 11টার মতো বাজে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইসে। এটা সুগন্ধা বিচের ঠিক মুখেই। তো হোটেল প্রাসাদ প্যারাডাইসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড দিনে আমরা প্রাসাদ প্যারাডাইস হোটেলে ইন করলাম।
এটা গুড মর্নিং রিসিপশন, প্রশান্ত দাস নামে। যাই হোক, আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে প্রাসাদ প্যারাডাইসের পক্ষ থেকে। পুরো ট্যাঙ্কগুলো দিচ্ছে। যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কস এটাই সান্ত্বনা। আর টেনশানে আছে একটু রুম কেমন হয়, দেখা যাক, রুমটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা হোটেল প্রাসাদ প্যারাডাইসের এখন আছি 302 নম্বর রুমে। আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে রুমের ভেতরে, কন্ডিশন হচ্ছে রুমের এই অবস্থা। এখানে একটা লাইট, এখানে এসি, বাট এসিটা খুব পুরান। এখানে একটা ক্যাবিনেটের মতো মোবাইল টোবাইল রাখার জন্য, বেড, তো সোফা দুইটা বসার জন্য, আর একটা টি টেবিল, এখানে টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, আর এই ভিতরে আছে ওয়াশরুমের মধ্যে কমোড, বেসিন, আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে 3টা ব্রাশ, শ্যাম্পু আর পেস্ট দেওয়া আছে। ওয়াশরুমটা সিম্পল, খুব একটা বেশি অ্যাজ ইউজুয়াল। আর এই হচ্ছে টোটাল রুম। আর রুমের এই পাশ থেকে প্রাসাদ প্যারাডাইসে আপনি যেহেতু এটা সুগন্ধা বিচের একদম কাছে, তাই একটু ঝাউবন অথবা বিচ টিচ একটু দেখতে পাবেন। এই যে কোনো ব্যালকনি নেই, বাট একটু সি ভিউ দেখতে পাবেন আর কি এখান থেকে। যাই হোক, আমি একটা কথা বলবো, এই রুমটার ভাড়া আমাদের নিয়েছে 6300 টাকা, যেহেতু এখন পিক সিজন সেই কারণে। বাট 6300 টাকার মতো রুম এটা না, আমার কাছে মনে হচ্ছে এটা 2000 কিংবা 2500 টাকার রুম। আর কালকে আমরা 6000 টাকায় কক্সটুডিতে যেই রুমে ছিলাম, ওইটা থেকে আসার পর এখানে আমার মানে এখানে আসার পর আর ভালো লাগবে না, সোজা কথা আর কি, কারণ ওইখানে রুমগুলো এবং তাদের ডেকোরেশন প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ওভারঅল রুমের রিভিউ। প্রাসাদ প্যারাডাইসের সুইমিং পুলটাও বেশ ছোটই, খুব একটা বেশি বড় না। আর ওই পাশে রয়েছে ওনাদের কিছু কটেজ রয়েছে, এই যে এই সাইডগুলোতে দোতলা এবং নিচতলা 2 কটেজ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সুগন্ধা বিচে চলে আসছি। প্রাসাদ প্যারাডাইস থেকে বের হয়েই এই সামনেই সুগন্ধা বিচ একদম। এখন আমরা বিচের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমাদের মতো টায়ার্ড হয়ে গেলে এই বিচ পারে এসে এই ছাতাগুলো নিয়ে বসতে পারবেন। পার আওয়ারের জন্য আপনাকে 30 টাকা দিতে হবে। যদি আপনি 10 মিনিট থাকেন তাহলেও 30 টাকা, যদি 20 মিনিট থাকেন তাহলেও 30 টাকা, 1 ঘন্টা থাকলেও 30 টাকা, বসলেই 30 টাকা। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা পাটোয়ার টেকিনানি এই জায়গাগুলো ঘুরে দেখব। আর এই জায়গাগুলো মেনলি ঘুরে দেখবো হচ্ছে লাঞ্চ করার পর। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করে দেন হচ্ছে আমরা পাটোয়ার টেকিনানির উদ্দেশ্যে রওনা হব। হ্যালো ভিউয়ার্স, আমরা সুগন্ধা বিচ একটু ঘুরে কিছুটা সময় পাস করে এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। এখন 12:30টার মতো বাজে। 1 hour later. আমরা প্রাসাদ প্যারাডাইস হোটেল থেকে এখন বের হয়েছি। একটা অটো নিয়েছি, ভাইয়ের নাম কি? জসিম ভাইয়ের অটো নিয়েছি। আমরা হচ্ছে এখন পাটোয়ার টেক পর্যন্ত যাব। প্রথমে হচ্ছে আমরা ইনানি সি বিচ ঘুরে দেখব। ইনানি সি বিচ ঘুরে কিছু ড্রোন শট নিয়ে আমরা যাব হচ্ছে পাটোয়ার টেকে হচ্ছে আমরা তারপরে বিকালে সূর্যাস্তটা দেখব। দেখার পরে আমরা আবার ওখান থেকে ব্যাক করব। তো আর এর জন্য আমাদের জসিম ভাইকে দিতে হবে হচ্ছে 850 টাকা। আর জসিম ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে। এরপরে এসে আপনারা জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি ঠিক আমরা মোটামুটি রিজু খালের যেই জায়গাটা আছে ব্রিজটা পার হয়েই
আমরা এখানে দাঁড়িয়েছি একটু, এখান থেকে আমি কিছু ড্রোন শ্যুট নিব। আর আপনারা রিজুখালে আসলে কায়াকিং করতে পারবেন, এখানে কায়াকিং পয়েন্ট আছে, এখানে অনেকেই কায়াকিং করে। আসলে অ্যাকচুয়ালি আমার রেট জানা নাই এখন কায়াকিংয়ের রেট কত, বাট এখানে আসলে আপনারা কায়াকিং করতে পারবেন। তো এখন আমরা একটু কিছু ড্রোন শ্যুট নিব, তো লেটস সি। ভিউয়ার্স, আমরা এখন ইনানি বিচে চলে আসছি। আর আমাদের প্রাসাদ প্যারাডাইজ হোটেল থেকে ইনানি বিচ পর্যন্ত আসতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে, বাট আমরা মাঝখানে 15 মিনিট সময় দাঁড়িয়েছিলাম, যার কারণে এত সময় লাগলো। তো এই জায়গাটা 3 বছর আগেও আমি একবার এসেছিলাম কক্সবাজার, তখন এখন অনেকটাই ফাঁকা ছিল, বাট এখন টোটালি ক্রাউডি হয়ে গেছে ইনানি বিচটা। তো এই ইনানি বিচ দেখে আমরা দেন এখান থেকে পাটোয়ার টেকে যাব। ঘোরা শেষ, আমরা এই পাশটাতে গিয়েছিলাম, কারণ এই পাশটা হচ্ছে একদম ফাঁকা ছিল, খুব সুন্দর সুন্দর কিছু শ্যুট নিতে পেরেছি। আর এই পাশটা বেশ ক্লাউডি, দেখতেই পাচ্ছেন পাথর টাথর আছে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ আর দাঁড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে পাটোয়ার টেকে। এখান থেকে যেতে সম্ভবত 10-15 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু একটু পরেই সূর্যাস্ত যাবে। সো আমরা একটু দ্রুত মুভ করার চেষ্টা করতেছি। আমরা পাটোয়ার টেক সি বিচে চলে আসছি। ইনানি সি বিচ থেকে 10 মিনিটের মতো সময় লাগছে অটোতে এখানে আসতে, 5-6 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা হচ্ছে এখন পাটোয়ার টেক সি বিচের একটু ভিতরে যাব, কিছু ফটোগ্রাফি করব, আর আপনাদেরকে হচ্ছে কিছু ড্রোন ভিউ নিয়ে দেখানোর চেষ্টা করব। ওকে,
হ্যাঁ ভিউয়ার্স, আর পাটোয়ারটিক সি বিচে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে সি ফুডগুলো অথবা চা কফি কিছু। আমাদের পাটোয়ারটিক সি বিচ ঘোরা শেষ, আর আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে কক্সবাজারে। পাটোয়ারটিক সি বিচ ঘুরে এখন কক্সবাজার যেতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে টোটাল। তো ঠিক আছে, তাহলে বাকিটা কক্সবাজার গিয়ে দেখা হবে। যাই হোক, আমরা পাটোয়ারটিক সি বিচ ঘোরা শেষ করে এখন সন্ধ্যা 7টার মতো বাজে, আর আমরা রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, কক্সবাজারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। 2 hours later. আর আমরা এখন রাতের ডিনার করার জন্য বের হয়েছি। এখন প্রায় বাজে রাত 9টার মতো। আর আমাদের হোটেল থেকে বের হয়েই বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, সবগুলাই মোটামুটি মানসম্মত, খুবই ভালো। আর আমাদের হোটেলের মানে প্রাসাদ প্যারাডাইজ হোটেলের নিজস্ব একটা বারবিকিউ রেস্টুরেন্ট আছে, এখানে খাবারের মান খুবই ভালো, বাট এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। আর প্রাসাদ প্যারাডাইজ পার হয়ে আমরা এখন আছি চেয়ার্স রেস্টুরেন্টের সামনে। এখানেও আমরা কিছু মাছ টাছ দেখলাম, দাম দর করলাম, বাট এখানেও দাম বেশি মনে হচ্ছে। যাই হোক, আমরা আরেকটু সামনে এগিয়ে এসে আমরা পেয়ে গেছি হচ্ছে তরঙ্গ কোর্টইয়ার্ড। এখানে আমরা বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এখানে প্রথমে চয়েস করছি হচ্ছে আমরা একটা কাঁকড়া খাবো। এই যে একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন, এটা আমরা 300 টাকা দিয়ে নিয়েছি। আর এই 300 টাকা দিয়ে শেষ আর কি। ওরা আমাদেরকে এটা সুন্দর করে আপনি ফ্রাই করেও চাইলে নিতে পারেন, ভুনা করেও নিতে পারেন। তো আমরা ভুনার জন্য অর্ডার দিয়েছি। দেখুন আমাদের ভুনা চলতেছে, একটু পর আমরা খাওয়া দাওয়া করব। প্রশান্ত, কেমন লাগছে ক্র্যাব? ক্রেপটা বেশ ভালো। আমরা নিয়েছি হচ্ছে একটা ক্রেপ নিয়েছি, এটা 350 টাকা দাম চাইছিল বড়, বাট আমরা 300 টাকাতে নিয়েছি। আর আপনি চাইলে ফ্রাই অথবা ভুনা যে কোনো কিছু করে নিতে পারেন। আমরা ভুনা করে নিয়েছি আর কি, আর সাথে পরোটা নিয়েছিলাম পার পিস 20 টাকা করে। তো ক্রেপটা আমি মাত্র খেয়ে দেখলাম, এটা নিজেই একটা টেস্ট আছে। রান্নাটা যে খুব বেশি টেস্ট হয়েছে সেটা বলবো না, বাট ক্রেপটা ইটসেলফ টেস্ট। ঠিক আছে, আমি খাইলাম 2-3 বার, আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তরঙ্গ রেস্টুরেন্ট মেবি এটা ঠিক প্রাসাদ প্যারাডাইসের পাশেই। তো এখানে সেই ক্রেপটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমরা তরঙ্গ রেস্টুরেন্টে আমাদের কাঁকড়া খাওয়া শেষ করে এখন আসছি হচ্ছে হাড়ি রেস্টুরেন্টের সামনে। এখানে এটা তরঙ্গ রেস্টুরেন্টের পাশেই, একদম একই রোডে সবগুলো রেস্টুরেন্ট। এখানে বেশ কিছু মাছ আছে, আর এখানে সবচেয়ে একটা ভালো জিনিস লাইভ কিচেন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা যেই অর্ডারটা করবেন সেটা এখানে রান্না করা হবে, মানে বারবিকিউ করা হবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আমরা একটা মাছ পছন্দ করেছি। যে কয়টা রেস্টুরেন্ট ঘুরলাম তার থেকে এখানে আমার বারবিকিউ মাছের দাম, মানে কোরাল মাছের দাম একটু কম মনে হয়েছে। আমরা এই মাছটা নিয়েছি 525 গ্রামের, এই মাছটা 630 টাকা দিয়ে নিয়েছি। এটা আমাদেরকে ওরা বারবিকিউ করে দিবে। দেখতেই পাচ্ছেন আমাদের মাছ বারবিকিউ চলতেছে অলরেডি। A few minutes later. হ্যালো ভিউয়ার্স, আমাদের কোরাল বারবিকিউ অ্যান্ড ফ্রাইড রাইস চলে আসছে। কোরাল বারবিকিউটা খেয়ে দেখবো আসলে কেমন। কি প্রশান্ত, প্রথম এই আপনার একটা কোরাল দিয়ে খাওয়া শুরু করেছে, কোনোরকম ছবি ছাপটা ছাড়া। ক্ষুধা লাগছে নাকি অনেক? হ্যাঁ, ক্ষুধা লাগছে। আমরা একটু আগে ক্রেপ খাইছি, আর এই কোরালটা আমরা নিয়েছি হচ্ছে 525 গ্রাম, 630 টাকা দাম নিয়েছে। এটা পুরোটা বারবিকিউ করে দিচ্ছে ওরা সুন্দর করে। আর ফ্রাইড রাইস নিয়েছি 110 টাকার, আর একটা মাউন্টেন ডিউ নিয়েছি 25 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, আর একটা পানি 20 টাকা। তো কোরালটা আমি খাইলাম মাত্র, বেশ ভালো হয়েছে এবং টেস্ট। ফ্রাইড রাইসটাও খুবই ভালো হয়েছে। ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো খুব বেশি টাকার না, সব মিলে আমার হয়তো 750 টাকার মতো বিল আসবে, বাট কোরালটা জোস। এদের বারবিকিউটা খুবই ভালো লাগছে। আমরা এখন আছি হচ্ছে হাড়ি রেস্টুরেন্টে। আমি মানে পার্সোনালি রিকমেন্ড করবো, আপনারা যদি বারবিকিউ খান এদের এখানে আসতে পারেন। এই যে বারবিকিউটা খুবই ভালো। হ্যালো, ইতিমধ্যে আমাদের ডিনার শেষ। আপনারা দেখেছেন আমরা কী দিয়ে ডিনার করেছি। ডিনার আইটেমগুলো বেশ ভালো ছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।